আমরা কথা দিচ্ছি শহীদ ওসমান হাদির বিচার এই স্বাধীন বাংলাদেশে হবে ইনশাআল্লাহ। শহীদ ওসমান হাদিকে যারা হত্যা করেছে এবং যারা হত্যাযজ্ঞ করেছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। শহীদ ওসমান হাদি গত 16 মাস জুড়ে বাংলাদেশের মানুষের অব্যক্ত যে কথাগুলো আছে সেই কথাগুলো বলেছেন। তার প্রত্যেকটা বক্তৃতায় আপনি দেখবেন তিনি বলেছেন ইনসাফ কায়েম করতে হবে, কোনো ধরনের জুলুম করা যাবে না, আপনার যদি শত্রু হয় শত্রুর প্রতি ইনসাফ করতে হবে। এবং তার সকল বক্তৃতায় তিনি সবসময় সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন, কালচারাল ফেসিবাদের বিরুদ্ধে তিনি কথা বলেছেন, তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন। এবং গত 16 বছর জুড়ে বাংলাদেশে যে সকল প্রতিষ্ঠানগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, রাষ্ট্র যে একটা কার্যকর অবস্থা নেই সেই ব্যর্থ রাষ্ট্রের কথাগুলো তিনি বলেছেন। শহীদ ওসমান হাদিকে যারা এই বাংলাদেশের ফেসিবাদ কায়েম করেছিল, যারা পতিত ফেসিস্টরা আছে এবং যারা দিল্লির তাবেদাররা আছে, তারা শহীদ ওসমানকে শহীদ করে হত্যা করে তারা ভেবে নিয়েছিল ওসমান হাদির যে আদর্শ সে আদর্শকে তারা নিভে দিতে পারবে, তারা বন্ধ করে দিতে পারবে। কিন্তু আজকে ওসমান হাদির জানাজা এবং ওসমান হাদির শাহাদত পরবর্তী আজকে আমরা সারা বাংলাদেশে 56,000 বর্গমাইল জুড়ে দেখতে পেয়েছি শহীদ ওসমান হাদির যে আদর্শ সেটি ছড়িয়ে পড়েছে। আজকে বাংলাদেশের একদম শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকল মানুষরা ওসমান হাদির আদর্শকে লালন করছে, তারা ইনসাফের কথা বলছে, তারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছে, তারা আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছে। শহীদ ওসমান হাদির শাহাদাত আজকে প্রায় 8 দিন হতে চললো এবং শহীদ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার আজকে প্রায় 16 দিন হতে চললো। কিন্তু আজকে শহীদ ওসমান হাদিকে যারা গুলি করেছে, যারা পরামর্শ দিয়েছে, যারা পরিকল্পনা করেছে, তাদের কাউকে ধরতে পারেনি। আমরা কিছু তথ্যের মাধ্যমে দেখতে পেয়েছি কারা গুলি করেছে এবং আমরা বিভিন্ন তথ্য শুনতে পাচ্ছি তারা এই দেশ থেকে পালিয়েছে এবং এই তথ্য এসেছে 5 ঘন্টার মধ্যে তারা দেশ থেকে পালাইছে। তাহলে এই হত্যাকারীরা যদি 5 ঘন্টার মধ্যে দেশ থেকে পালাতে পারে তাহলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা মনে করি অখণ্ডতা, দেশের স্বাধীনতা বলতে আর কিছু নেই। আজকে আবার সেই দিল্লির তাবেদাররা তারা আবার এই দেশকে ফেসিবাদী আমলে যেভাবে কুক্ষিগত করতে চেয়েছিল সে একইভাবে কুক্ষিগত করতে চাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব কি? তাহলে আমরা ধরে নেব এই হত্যাকাণ্ডের সাথে রাষ্ট্রের একটা অংশ জড়িত আছে। আমরা ছাত্র জনতার পক্ষ থেকে অনুরোধ করছি এই হত্যাকারীর সাথে, ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত আছে, ইন্টারিমের মধ্যে ঘাপটি মেরে যারা আছে, আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যারা ঘাপটি মেরে বসে আছে, ইন্টেলিজেন্সের মধ্যে যারা ঘাপটি মেরে বসে আছে এবং পতিত ফ্যাসিস্টের মধ্যে যারা আছে তাদের প্রত্যেককে বের করে তাদেরকে স্বাধীন বাংলাদেশের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। ওসমান হাদি তার অসংখ্য বক্তৃতা বলেছে আমাকে যদি শহীদ করে ফেলে, আমাকে যদি মেরে ফেলে তাহলে বিচারটা করতে হবে। এবং আমরা কথা দিচ্ছি শহীদ ওসমান হাদির বিচার এই স্বাধীন বাংলাদেশে হবে ইনশাআল্লাহ। শহীদ ওসমান হাদিকে যারা হত্যা করেছে এবং যারা হত্যাযজ্ঞ করেছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা আমাদের শান্তিপূর্ণভাবে, নিয়ম শৃঙ্খলভাবে, গণতান্ত্রিকভাবে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। একই সাথে বাংলাদেশের সকল ছাত্র সমাজকে, ছাত্র নাগরিকদেরকে আমরা আহ্বান করব কোনো ধরনের যেন আমরা উস্কানিতে পা না দিই। আমাদের এই গণতান্ত্রিক আন্দোলনকে বিশৃঙ্খল করার জন্য, স্যাবোটেজ করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে। আমরা যেন কারো পাতানো ফাঁদে পা না দিই। সুশৃঙ্খলভাবে আমরা আমাদের শহীদ ওসমান হাদির হত্যার সাথে যারা জড়িত সেই জড়িতদের আমরা এই বিচারের আওতায় স্বাধীন বাংলাদেশে নিয়ে আসবো। আজকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বারবার অনুরোধ করেছি, আমাদের জায়গা থেকে দাবিটা উত্থাপন করেছি। জানাজার মধ্যে শহীদ ওসমান হাদির পরিবারের পক্ষ থেকে সুস্পষ্ট দফা দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো দাবি তারা মেনে নেয়নি। এখন পর্যন্ত তারা কোনো ধরনের সুস্পষ্ট ব্যাখ্যা দেয়নি এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত আছে সেটা কোনো ব্যাখ্যা আমরা আসেনি। আমরা অনুরোধ করব দ্রুত সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছে, যারা অপরাধী আছে, যারা মাস্টার মাইন্ড আছে এবং যারা পরিকল্পনাকারী আছে প্রত্যেকের জন্য বিচারের আওতায় নিয়ে আসা হয়।